ওই সময়ে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম ইহুদিয়ার মরুপ্রান্তরে এসে এই কথা প্রচার করতে লাগলেন, তওবা করো, কারণ বেহেশতি রাজ্য কাছে এসে গেছে। ইনি সেই লোক যার সম্পর্কে নবী হযরত ঈসাইয়া বলেছেন, মরুপ্রান্তরে একজনের কণ্ঠস্বর ঘোষণা করছে, তোমরা মালিকের পথ প্রস্তুত করো, তার রাস্তা সোজা করো। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম উটের লোমের কাপড় পরতেন। তার কোমরে থাকত চামড়ার কোমরবন্ধ। তিনি ফড়িং এবং বনমধু খেতেন। তখন জেরুসালেম, সমগ্র ইহুদিয়া এবং জর্দান নদীর আশেপাশের সমস্ত লোক তার কাছে যেতে লাগল এবং গুনাহ স্বীকার করে জর্দান নদীতে তার কাছে বায়াত নিতে লাগল। কিন্তু তিনি যখন দেখলেন যে অনেক ফরিসি ও সদ্দুকী বায়াত নেবার জন্য আসছেন, তখন তিনি তাদের বললেন, সাপের বংশধরেরা, যে গজব আসছে তা থেকে পালাবার জন্য কে তোমাদের সতর্ক করল? তওবার উপযুক্ত ফল দেখাও। মনে মনে এই কথা বলতে পারার কথা চিন্তাও করো না যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পূর্বপুরুষ। কেননা আমি তোমাদের বলছি, আল্লাহ এই পাথরগুলো থেকেও হযরত ইব্রাহিমের বংশধর সৃষ্টি করতে পারেন। গাছের গোড়াতে কুড়াল লাগানোই আছে, যেই গাছে ভালো ফল ধরে না তা কেটে আগুনে ফেলে দেয়া হবে। তওবা করেছো বলে আমি তোমাদের পানিতে বায়াত দিচ্ছি, কিন্তু আমার পরে যিনি আসছেন তিনি আমার চেয়ে মহান। আমি তার জুতা বইবারও যোগ্য নই। তিনি আল্লাহর রূহ ও আগুনে তোমাদের বায়াত দেবেন। তার কুলা তার হাতেই আছে এবং তার ফসল মারানোর জায়গা তিনি সাফ করবেন। তিনি তার গম গোলায় জমা করবেন এবং যে আগুন কখনো নেবে না, সেই আগুনে তুষ পুড়িয়ে ফেলবেন। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালাম হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম এর কাছে বায়াত নেবার জন্য গালিল থেকে জর্দানে এলেন। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম তাকে বিরত রাখতে চেষ্টা করলেন, বললেন, আমারই বরং আপনার কাছে বায়াত নেওয়া দরকার, অথচ আপনি কিনা এসেছেন আমার কাছে। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম তাকে বললেন, এবার এরকমই হোক, কারণ আমাদের পক্ষে এভাবেই দিনের সমস্ত দাবি পূরণ করা উচিত। তখন তিনি রাজি হলেন। বায়াত নেবার পর হযরত ঈসা আলাইহিস সালাম পানি থেকে উঠে আসার সাথে সাথেই তার সামনে আসমান খুলে গেল, আর তিনি দেখলেন আল্লাহর রূহ কবুতরের মতো নেমে এসে তার উপরে বসছেন। এবং বেহেশত থেকে একটি কণ্ঠস্বর বললেন, এই আমার একান্ত প্রিয় মনোনীত জন, তার উপর আমি খুবই সন্তুষ্ট। অতঃপর ইবলিসের দ্বারা পরীক্ষিত হওয়ার জন্য হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর রূহের পরিচালনায় মরুপ্রান্তরে যেতে হল। 40 দিন ও 40 রাত রোজা রাখার পর তার খিদে পেল। তখন ইবলিস এসে তাকে বলল, তুমি যদি আল্লাহর একান্ত প্রিয় মনোনীত জন হও, তাহলে এই পাথরগুলোকে রুটি হয়ে যেতে বলো। কিন্তু উত্তরে তিনি বললেন, এই কথা লেখা আছে, মানুষ শুধু রুটিতেই বাঁচে না, কিন্তু আল্লাহর মুখের প্রত্যেকটি কালামের দ্বারাই বাঁচে। তখন ইবলিস তাকে পবিত্র শহরে নিয়ে গেল এবং বায়তুল মুকাদ্দাসের চূড়ার উপর দাঁড় করিয়ে তাকে বলল, তুমি যদি আল্লাহর একান্ত প্রিয় মনোনীত জন হও, তাহলে লাফ দিয়ে নিচে পড়ো। কারণ লেখা আছে, তিনি তার ফেরেশতাদের তোমার বিষয়ে হুকুম দেবেন এবং তারা তাদের হাতে করে তোমাকে তুলে ধরবেন, যাতে তোমার পায়ে পাথরের আঘাত না লাগে। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে বললেন, আবার এই কথাও লেখা আছে, তোমার আল্লাহ মালিককে পরীক্ষা করবে না। ইবলিস আবার তাকে খুব উঁচু একটি পাহাড়ে নিয়ে গেল, দুনিয়ার সব রাজ্য ও তার জাঁকজমক দেখালো এবং তাকে বলল, তুমি যদি নতজানু হয়ে আমাকে সেজদা করো, তাহলে এই সবই আমি তোমাকে দেব। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে বললেন, দূর হো শয়তান, কারণ এই কথা লেখা আছে, তুমি তোমার মালিক আল্লাহকেই সেজদা করবে এবং একমাত্র তারই ইবাদত করবে। অতঃপর ইবলিস তাকে ছেড়ে চলে গেল। আর তখনই ফেরেশতারা এসে তার সেবা যত্ন করতে লাগলেন। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম যখন শুনলেন যে হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে জেলখানায় বন্দী করা হয়েছে, তখন তিনি গালিলে চলে গেলেন। তিনি নাসরত ছেড়ে লেকের পাড়ে জাবুলুন ও নাফতালি এলাকায় অবস্থিত কফরনাহুমে গিয়ে বাস করতে লাগলেন। এতে নবী হযরত ঈসাইয়ার মাধ্যমে যেই কথা বলা হয়েছিল তা পূর্ণ হল। জাবুলুন দেশ ও নাফতালি দেশ সমুদ্রপথ, জর্দানের উপার, ইহুদীদের গালিল, যেই জাতি অন্ধকারে ছিল তারা মহা আলো দেখতে পেল এবং যারা মৃত্যুর দেশে ও ছায়ায় ছিল তাদের কাছে আলো দেখা দিল। সেই সময় থেকে হযরত ঈসা আলাইহিস সালাম এই বলে প্রচার করতে শুরু করলেন, তওবা করো, কারণ আল্লাহর রাজ্য কাছে এসে গেছে। তিনি গালিল লেকের পার দিয়ে যাবার সময় দুই ভাইকে অর্থাৎ সাফওয়ান, যাকে পিতর বলা হয়, এবং তার ভাই আন্দ্রিয়ানকে দেখতে পেলেন। তারা লেকে জাল ফেলছিলেন, কারণ তারা ছিলেন জেলে। তিনি তাদের বললেন, আমাকে অনুসরণ করো, আমি তোমাদের মানুষ ধরা জেলে করব। তখনই তারা তাদের জাল ফেলে রেখে তাকে অনুসরণ করলেন। সেই জায়গা থেকে কিছু দূর গেলে পর তিনি অন্য দুই ভাইকে অর্থাৎ হযরত ইয়াকুব ইবনে জাবিদি ও তার ভাই হযরত ইউহান্না রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পেলেন।
তারা তাদের পিতা জাবিদির সাথে নৌকায় বসে জাল মেরামত করছিলেন। তিনি তাদের ডাক দিলেন। তারা তখনই তাদের পিতাকে ও নৌকা ছেড়ে তাকে অনুসরণ করলেন। হযরত ঈসা আলাইহিস সালাম গালিলের সব জায়গায় ঘুরে ঘুরে তাদের বিভিন্ন সিনাগোগে গিয়ে শিক্ষা দিতে লাগলেন। আল্লাহর রাজ্যের সুখবর প্রচার এবং লোকদের সব রকম রোগ ও অসুস্থতা থেকে সুস্থ করতে লাগলেন। এর ফলে গোটা সিরিয়ায় তার সুনাম ছড়িয়ে পড়ল। তারা সব রোগীদের, যারা নানা রকম রোগে ও ভীষণ যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল, যাদের ভূতে ধরেছিল এবং যারা মৃগী ও অবসরোগে ভুগছিল, তার কাছে নিয়ে এলো এবং তিনি তাদের সুস্থ করলেন। গালিল, দিকাপলি, জেরুসালেম, ইহুদিয়া এবং জর্দানের অন্য পারের অনেক মানুষ তার পেছনে পেছনে যেতে লাগলো।